হাই এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছিলাম দীঘা জগন্নাথ ধামেতে। আর জগন্নাথ ধামেতে আমরা আজকে সকালেও গেছিলাম, আর দেন আবার খুব দেখতে ইচ্ছা করছিল, আর লাইটিংটাও দেখার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্য আমরা সন্ধেবেলাও যাচ্ছিলাম। আর এখানে মন্দিরটা মনে হয় ৮টা অবধি খোলা থাকে, সন্ধ্যা ৮টা অবধি। যাওয়ার পথে কিন্তু নারায়ণ আর জগন্নাথ ঠাকুরের তো অস্ত্রগুলো এখানে সাজানো ছিল, অস্ত্রগুলোতে লাইটিংও করা হয়েছিল। আর আমরা এখানে ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম। তো এটা দিয়ে প্রবেশ করাটা খুবই ইজি হবে। আর এখানে কিন্তু দেখো রাত্তিরে লাইটিংটা একটা একদমই আলাদা রকমের লাগছে। আর এখানে কিন্তু জুতো রাখার আলাদা জায়গা আছে। তো সেখানে গিয়ে জুতোটা রাখতে হয় সবাইকে, মানে যে ফ্যামিলি যাবে, তোমরা যতজন যাবে। এখন রাত্রিবেলা একটু লাইন পড়েছিল, দেন ওখানে জুতো রাখে একটা ব্যাগ দেবে, সেই ব্যাগেতে জুতোগুলো রেখে কুপন দেবে, সেটা নিয়ে ঢুকে পড়তে হবে। আর জুতোর জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এখানে এই যে টিপটা দেখছো, এই টিপটা ওখান থেকেই পরিয়ে দিয়েছে ইসকনে। তো এটা আমার খুব ভাল লেগেছে, সকালে আরও ভালো পরিয়েছিল। একটু স্মাজ হয়ে গেছিলো, প্রচণ্ড নাক থেকে নেমে যাচ্ছে, তো সেই জন্যে ভাই একটু টিস্যু দিয়ে ক্লিয়ার করে দিচ্ছিলো। আর এটার জন্য কিন্তু কোনো রকম প্রাইস ওরা বলে না, তুমি তোমার মন থেকে ৫ টাকা ১০ টাকা মানে যত টাকা দিতে চাও দিতে পারো, কোনো রকম ফোর্সফুলি কিছু না। আর মন্দিরটা এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর লাইটিংটাও খুবই ভালো লাগছে। এত ভালো লাগছে, মানে মন একদম মুগ্ধ হয়ে যাবে। আমার এত সুন্দর লাগছে, পুরো স্বর্ণ মন্দিরের মতন লাগছে। আর কিন্তু মন্দিরের ভেতরটা খুব 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 পরিষ্কার। আর ঢুকতেই কিন্তু একটা পা ধোয়ার জায়গা আছে, যেখানটা খুব স্লিপারি ছিল বলে আমি ভিডিওটা নিতে পারিনি। আর এখানে তোমরা যখন ঢুকবে তো একটা বড় দ্বার আছে, সেখান দিয়ে ঢোকার পরে পুরো এরকম বড় স্পেসিয়াস জায়গা, সাইডে পুকুর আছে। দেন আবার এখানে হচ্ছে বিষ্ণু ঠাকুর আছেন। আর দেন এখানে আবার যে মেন মন্দির হচ্ছে এইটা, তো মন্দিরের মধ্যে কিন্তু ভিডিও করা অ্যালাও নয় বলে তো আমি ভিডিও করতে পারিনি। আর মাথার ওপরটা দেখো, খুব সুন্দর আলোগুলো, খুবই ভালো লাগছে। আর এখানে এখন ইস্কনের যে সন্ধ্যা আরতি চলছে, যেটা আমার দেখতে খুবই ভালো লেগেছে। এখানে মা বিমলা দেবীরও মূর্তি আছেন। আর এখানে দেখো মন্দিরটা কত বড়, আর লাইটিংটা খুব সুন্দর। বারবার বলছি তোমরা একবার কিন্তু অবশ্যই এসো। আর এখানে কানপাতা হনুমান আছে। তো যেহেতু সমুদ্রের গর্জন জগন্নাথ দেব শুনতে পাচ্ছিলেন না, তো হনুমান ঠাকুর বলেছিলেন যে আমি গর্জনটা শুনে নিচ্ছি কান পেতে। তো সেখান থেকেই নাকি কানপাতা হনুমানটা এসেছে। এটা একজন টুরিস্ট যিনি ঘুরছিলেন তিনিই বলেছেন। আর ভেতরটা দেখে তো তোমরা একদম পুরো আলাদা রকমেরই তোমাদের ফিল আসবে। এত সুন্দর গোল্ডেন লাইট, আর ভেতরটা কিন্তু খুব পরিষ্কার, কোনো রকম ময়লা নেই, আর কোনো রকম ধাক্কাধাক্কি ঠেলাঠেলি এসব একদম নেই। প্রচুর লোক ঠাকুর দেখছে, প্রচুর বাচ্চা ঠাকুর দেখছে, সবাই খুব আনন্দ করে দেখছে। তো দিস ইজ দ্য বেস্ট মন্দির, আমি যতটা ঘুরেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মন্দির। আর এখানে কিন্তু এখানে এখন হরি ঠাকুরের মানে হরি কীর্তন চলছিল, একদম মন মুগ্ধ করা, খুবই ভালো লাগছিল। আর এখানে চলছিল তুলসী মঞ্চের কোনো একটা রিচুয়ালস হচ্ছিল। তো এটাতে আমরা যাচ্ছিলাম, বাট শরীরটা ভাল লাগছিল না বলে ঠিক পারবো বলে যেতে পারিনি। আর এখানে যাওয়ার পথটা দেখো কি সুন্দর, এরকম পাথরে পাথরে পা রেখে যেতে হবে। আর এখানে এখন আমরা বেরিয়ে আসছিলাম, এখন মা আর ভাই একটু রেস্ট করছিল, আমিও রেস্ট করছিলাম। লাইটিংটা এত সুন্দর, মানে আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি সেরকম ভালো নয় বলে অরিজিনাল যে লাইটিংটা সেটা দেখতে পাচ্ছ না তোমরা, অনেকটাই ডিম হয়ে গেছে, বাট এরকম নয়। আর এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এই ফুলগুলো কিন্তু অরিজিনাল ফুল। আর এখানে বয়স্কদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, তো কোনো প্রবলেম নেই। আর যাদের একটু হাঁটতে প্রবলেম হয়, পায়ে ব্যথা, তারাও কিন্তু ইজিলি এখানে বসে বসে রেস্ট করে যেতে পারবে। আর এখন এখানে তুলসী মঞ্চে যে রিচুয়ালসটা হচ্ছিল, তো তোমাদের সাথে সেটাই এখন শেয়ার করছি। তো এটা খুব ভালো লাগছিল দেখতে, বাট আমি নেক্সট টাইম গেলে অবশ্যই করার চেষ্টা করব। তো আর এখানে বেরিয়েছে, এখন ভাই জুতোটা নিচ্ছিল, এরকম থলেতেই জুতোটা দেবে, দেন ওখান থেকে আমরা চলে আসছিলাম। আর এখানে কিন্তু এখন প্রচুর রাত্রিবেলা খাবার বসেছে, ঝালমুড়ি থেকে, ঘটি গরম থেকে, কটন ক্যান্ডি থেকে, ইয়াররিংস থেকে। তো আমরা টোটো করে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো জগন্নাথ ধামের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।